আমি চলে এসেছি এখন একদম সরিষা ক্ষেতের মাঝখানে, কন্টেন্ট ক্রিয়েটর প্রাপন ব্লগস। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আমি যাচ্ছি ঘুরতে বিকেল বেলা সরিষা ক্ষেতে। তো চলেন আমিও আপনাদেরকে নিয়ে যাই বিকেল বেলা ঘুরতে সরিষা ক্ষেতে এবং সরিষা ফুলের সৌন্দর্য দেখতে। তো চলেন যাও যাক বিকেল বেলা সরিষা ক্ষেতে ঘুরতে এবং সরিষা ফুলের সৌন্দর্য অনুভব করতে। তো গাইস, আমি চলে এসেছি বিকেল বেলা সরিষা ফুলের সৌন্দর্য দেখতে। দেখেন আমার চারপাশে কত সুন্দর সরিষা ক্ষেত, চারদিকে খালি সরিষা ফুলের সৌন্দর্য আর সৌন্দর্য। আর আজকে আমার সাথে আছে আমার আকাশ দা। আর পিছনে একটি লোক দেখতে পাচ্ছেন যে বেগুন গাছের ভিডিও করছে, উনি হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর প্রাপন ব্লগস। আর এই সাইডে যে গাছগুলি দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে বেগুন গাছ, আর এই সাইডে হচ্ছে মরিচ গাছ। তার চারো সাইডে দেখতে পাচ্ছেন সরিষা ফুলের সৌন্দর্য। তো গাইস, আজকে আমি সরিষা ক্ষেতে ঘুরতে আসার পর দেখতে পাই আমাদের এলাকায় একজন কন্টেন্ট ক্রিয়েটর প্রাপন ব্লগস একজন কৃষকের ইন্টারভিউ নিচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দরভাবে কিন্তু তিনি ইন্টারভিউ নিচ্ছেন এবং কৃষককে জিজ্ঞেস করছেন এভাবে কাগজ দেওয়ার কারণ কি। আমি চলে এসেছি এখন একদম সরিষা ক্ষেতের মাঝখানে। দেখেন আমার চারপাশে কত সুন্দর সরিষা ক্ষেতে ভরা। দেখতে পাচ্ছেন আপনারা চারপাশে একদম সরিষা ক্ষেতে ভরা এবং সরিষা ফুলে কতটা যে সৌন্দর্য। আপনারা যদি বিকেল বেলা এরকম ভাবে ঘুরতে না আসেন তাহলে হয়তো বুঝতে পারবেন না সরিষা ফুলের বিকেল বেলা কতটা সৌন্দর্য। আজকে হয়তো রোদ উঠে নাই, এর কারণে হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন না। যেদিন রোদ উঠবে সেদিন যদি আপনারা ঘুরতে আসেন তাহলে বিকেল বেলার এই সরিষা ফুলের সৌন্দর্যটা আপনারা অনেক ভালোভাবে অনুভব করতে পারবেন। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে।